লোকসভার সাংসদদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করলেন, আর ঠিক সেই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করলেন যে এখন লোকসভার অভ্যন্তরীণ দায়িত্ব সামলাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার আভ্যন্তরীণ বলের দায়িত্ব সামলাবে? এতদিন ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা খুব দক্ষতার সাথে সামলে আসছিল, সেটা হঠাৎ করে কেন তাকে সরিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্ব দেওয়া হলো? এবং ঠিক তারপরেই কিছুক্ষণের মধ্যেই চিফ হুইল পদ থেকে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও ইস্তফা দেন, এবং ইস্তফা দেওয়ার পর তিনি ভারাক্রান্ত হয়ে বলেন যে দলের কাছে তার গুরুত্ব ফুরিয়েছে, এখন দিদিই দল দেখবে, তাই তিনি ইস্তফা দিলেন। এই কথার প্রসঙ্গেও অনেক কিছু রাজনৈতিক প্রশ্ন উঠে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বাম আমল থেকে লড়াই করেননি। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা যারা বাম আমল থেকে লড়াই করে এই রাজ্যে ঘাসফুল ফুটিয়েছে, আজকে কি তাদের গুরুত্ব ফুরিয়েছে? তাই তাদেরকে বিদায় জানানো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কিছুদিন আগে রাজনীতিতে এসছেন, তাহলে তাকে এত গুরু দায়িত্ব কেন দেওয়া হচ্ছে? কারণ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। বিরোধীরা নেপোটিজমের গন্ধ দেখছে এখানে। তারা বলছে যে তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, বাড়ির লোক, রক্তের লোক, তাই তাকে এই গুরু দায়িত্ব দেওয়া হলো। আর যারা এতদিন ধরে লড়াই করলো, দলটাকে তৈরি করলো, প্রতিষ্ঠা করলো, তাদের গুরুত্ব এখন শেষ হয়ে গেছে, তাই তাদেরকে জাস্ট তুলে ফেলে দেওয়া হলো। আর সেই জায়গাটাতে একেবারে সুষ্ঠুভাবে নিয়ে এসে কৌশলভাবে বসিয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বাম আমল থেকে লড়াই করেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই রাজ্যে ঘাসফুল ফোটাননি। ঘাসফুল ফোটার পর তারপর তিনি এই দলে যোগ দেন, তারপর তিনি রাজনীতিতে আছেন। তাহলে হঠাৎ করে তাকেই গুরু দায়িত্ব? লোকসভার আভ্যন্তরীণ গুরু দায়িত্ব সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যত কিছু বড় দায়িত্ব সব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। কেন? এটা কি তাহলে পরিবারতান্ত্রিক দল চলছে? বিরোধীরা তো এমনই প্রশ্ন করছেন। নেপোটিজমের গন্ধ পাচ্ছেন তারা। তারা বলছেন যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তাই আগামী দিনে কামান্ডো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তুলে দিয়ে যেতে চান। তাই এখন থেকেই তার জোর কদমে প্রস্তুতি চলছে। সামনেই 2026, পাখি চোখ করে লড়াই করছে তৃণমূল, অপরদিকে বিরোধীরাও পাখির চোখ করে লড়াই করছে। ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার আভ্যন্তরীণ দায়িত্ব দেওয়ার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে গুরুত্ব অনেকটা বাড়িয়ে দেওয়া হলো। তাহলে কি তৃণমূল দলের আর কি কেউ নেই যে এই তৃণমূল দলের দায়িত্ব সামলাতে পারবে, মানে গুরু দায়িত্ব সামলাতে পারবে? আপনি দেখুন, ঠিক যে যে জায়গায় গুরু দায়িত্ব রয়েছে সেই জায়গাগুলোতে নয় মমতা বন্দ্যোপাধ্যায় হোল্ড করছেন, আর না হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোল্ড করছেন। সেই জায়গায় কিন্তু আর তৃণমূল দলের এমন কেউ নেই যারা সেই দায়িত্ব নেবেন। এবং থাকলেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরে দলকে তৈরি করে দলকে আজকে এই জায়গায় নিয়ে এসছেন, আজকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে আগামী দিনে এই দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব প্রাধান্য পায়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্ট্যাবলিশ করার জন্য এই দলে যাতে তার কমান্ডে এই দল চলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, তাকে এখন থেকে সেই গুরু দায়িত্বগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি বাকিদের মনে প্রশ্ন উঠবে না? তাহলে কি তারা প্রশ্ন তুলবেন না? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশ্ন তুললেন। তিনি বললেন, ব্যঙ্গ করেই বললেন যে দলের কাছে তার গুরুত্ব শেষ হয়ে গেছে, তাই তার এখন দরকার নেই, দিদি এখন দল সামলাবে, এই দায়িত্ব সামলাবে। এই কথা বলার মানেটা কি? তার মানে কতটা ব্যথা, কতটা বেদনা, কতটা ভারাক্রান্ত হয়ে তিনি এই কথা বললেন। যখন বাম আমল থেকে লড়াই করতে হয়েছে, যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেল খাটতে হয়েছে, তারপরে সে এই জায়গায় পৌঁছতে পেরেছে। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাংসদের রেগুলার অ্যাটেন্ডেন্স ছিল তার, সেই জায়গায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাটেন্ডেন্স নেই, তিনি কিন্তু রেগুলার সংসদে যোগ দেন না। তারপরেও দল তাকে চুজ করলো, তারপরেও দল তাকে এই গুরু দায়িত্ব দিল। তাহলে কি সিনিয়রদের গুরুত্ব ফুরোচ্ছে দলে?
তারা কি আস্তে আস্তে তাদেরকে দল থেকে সেফ সাইড করে দেওয়া হচ্ছে এবং দলের সমস্ত গুরু দায়িত্ব আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন? এমনটাই তো ইঙ্গিত দিয়ে গেলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার চিফ হুইল পদ থেকে পদত্যাগ এবং ভারাক্রান্ত হয়ে এই কথা কিন্তু রাজনৈতিক মহলে বেশ তোড়জোড় শুরু হয়েছে। দেখতে হবে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দলের অভ্যন্তরীণ দায়িত্ব কিভাবে তিনি সামলাচ্ছেন এবং বাকিরা কি এই প্রশ্ন তুলবেন দলের, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তোলার মতো সেই সৎসাহর কারণ নেই এখনও? দেখার বিষয়। আমরা সেই বিষয়টা আলোকপাত করার জন্য আজকে আপনাদের এই প্রতিবেদন আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে নেপোটিজমের গন্ধ পাচ্ছেন, কি বলছেন তিনি, সেটা আপনাদের শোনাবো। कल्याण बनर्जी बहुत दिन से पॉलिटिकल लीडर। कल्याण बनर्जी एक पॉलिटिकल आदमी है, एडुकेटेड आदमी है। उनका भाषा दूसरा तरीके से हो सकता है, लेकिन कल्याण जी का साथ भतीजा का कंपेयर करना ठीक नहीं होगा। सर बंगाल में भतीजा ही केम हियर आफ्टर 2011 में जब हम लोग बंगाल में सरकार बदल कर दिया जनता का साथ लेकर, तब दिल्ली से ममता बनर्जी भतीजा को लाया है और भतीजा ओनली आइडेंटिटी ही इज द नेफ्यू ऑफ द चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल एंड द सुप्रीमो ऑफ द तृणमूल कांग्रेस। लेकिन कल्याण बनर्जी एक पॉलिटिकल आदमी है, एडुकेटेड आदमी है और 11 साल का पहले सीपीएम का साथ जो संघर्ष हुआ उसमें कल्याण जी लीगल बैटल में उनका कुछ योगदान तो